সভায় উপস্থিত মঞ্চাসীন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক মন্ডলী, আমার বোন মুন্নি ছেত্রী মহোদয়া, ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার যখনই আজকে আমি নিমন্ত্রণ পত্রটা পেয়েছি, আমার যে টাইম এখন চলছে এই টাইমে একটা সভা আছে, যারা নিমন্ত্রণ করতে গিয়েছেন ওনাদের সামনেই আমি স্পিকারে দিয়ে আমার টাইমটা চেঞ্জ করে নিয়েছি, বলেছি হবে না, আমি মোটর ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের এখানেই প্রথমে যাব। আসার কারণ হচ্ছে মোটর ড্রাইভার্স যারা আছেন সত্যি সত্যি ওনারা সমাজের একদম পিছপড়া আছেন। যদি পিছপড়া না হতেন তাহলে ওনারা ড্রাইভার ওনার মালিক হয়ে যেতেন, মালিক হয়ে থাকতেন। পিছপড়ারা যেখানে আহ্বান করে সেখানে আমি যেতে ভালোবাসি এবং সেখানে আমি যাই। আমি আপনাদেরকে শুধু দু তিনটি কথা বলবো। উনি সমাজের মেরুদণ্ড, আমরা শিক্ষক সমাজকে বলি সমাজের মেরুদণ্ড। উনি ওনার বক্তব্যে প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন দুর্নীতি কাকে বলে, সংগঠন কাকে বলে, ইউনাইটেড আমরা থাকলে কি হতে পারে, আর সংগঠনকে চালিয়ে যেতে হলে আমাদেরকে কিভাবে অনেস্টি বা সততা আমাদের মধ্যে থাকতে হবে, সে সম্বন্ধে আমি আর বলছি না। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, এই সংগঠন যেহেতু করেছেন, সংগঠন সবার দ্বারা করা হয় না। যদি মনের মধ্যে সাংগঠনিক ভাব না থাকে, না জাগে, সংগঠন তারাই করে যাদের মধ্যে সাংগঠনিক ভাব আছে, হৃদয়ে সংগঠন করার মতো একটা স্পৃহা জাগরিত আছে, তারাই করতে পারে। সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অফ 1860 অধীনে আপনারা রেজিস্ট্রেশন এনেছেন। প্রথমেই বলবো 2024-25 আপনারা রেজিস্ট্রেশন এনেছেন, আর প্রতি বছর এটাকে রিনিউ করতে হয়, সেটা রিনিউ করতে বলবেন না। এবার হয়তো 3 বছর পর পর রিনিউ করতে হয়। সেখানে আবার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে সেই আপনার ট্রেজারি চালান থেকে আরম্ভ করে সবকিছু আবার জমা করে রেজিস্ট্রেশন করতে হয়। অনেক সময় দেখা যায় রিনিউ করবো বলে আমাদের টাইমটা পেরিয়ে যায়, আর তখন সংগঠনটা ছন্ন ছিন্ন ভিন্ন হয়ে একদম দুলিশ্বাস হয়ে যায়। উনি আরেকটা মূল্যবান কথা বলেছেন, টাকা পয়সা যেখানে আছে সেখানে লোভ থাকবে, আর যেখানে লোভ থাকবে সেখানে মৃত্যু অবধারিত। সুতরাং টাকা পয়সা প্রয়োজন আছে সংগঠনের জন্য, সম্মানিত থাকতে হবে আমাদের লোভ, আমাদের লালসা, আর তবেই আমাদের সংগঠন টিকে থাকবে। সংগঠন শুধু যে ড্রাইভার্স যারা আছে, মোটর ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, আমরা মোটর ড্রাইভার্স অ্যাসোসিয়েশন বলে যদি আমরা এখানে এই কার্যালয়ে বসে থাকি তাহলে আমাদের সংগঠন চলবে না। আমরা ড্রাইভারের পাশাপাশি, সেটা আমাদের পেশা, সেটা সম্মান জানিয়ে আমরা চলবো, আর পাশাপাশি আমরা সমাজের আর্থসামাজিক ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায়, সমাজের দুস্থ মানুষদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, সেই প্রচেষ্টা যদি আমরা জারি রাখতে পারি তাহলে সমাজের অন্যান্য বর্গের মানুষ এই ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের পেছনে আসবে, শক্ত করে তাদের হাত চেপে ধরবে এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে বলবো, আপনাদের ঘরে বাচ্চা কাচ্চা রেখে আপনারা প্রত্যেকদিন স্টিয়ারিং এ ওঠেন। উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, ঘর থেকে বেরিয়ে যাওয়ার পথে যদি আমার গৃহিণীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে আমার সৌজন্য বোধটুকু মেনটেন করে না বেরিয়ে যায়, মাথার মধ্যে যদি অন্য চিন্তা নিয়ে যায়, ঘর থেকে ঝগড়াঝাটি করে বেরিয়ে যায়, তাহলে গাড়ি থেকে প্যাসেঞ্জারের সঙ্গে করবো, আর সেই প্যাসেঞ্জারের সঙ্গে ঝগড়া এমন পর্যায়ে হয়তো যাবে যেখানে গিয়ে আমার আবার আইনাতে হয়ে যেতে পারে। সুতরাং প্রথমে ঘর থেকে যখন বেরোবো তখন আমরা ঠান্ডা মাথায় বেরিয়ে ঈশ্বরকে স্মরণ করে যে যার লাইনেই হোক, আমি হিন্দু লাইনে বলবো, আর আপনি মুসলিম, আমি মুসলিম লাইনে ভগবানকে বা গোড়াকে ঈশ্বর আল্লাহ তালাকে দেখে ঘর থেকে বের হবে, সুন্দরভাবে এসে স্টিয়ারিং হতে পারি। আমরা লক্ষ্য করেছি অনেক সময় আমরা ভাবি যে ড্রাইভাররা খুব অশিক্ষিত, তাই জন্য এরা ড্রাইভারি করছে, কিন্তু এমনও কিছু আমার বন্ধু বান্ধব আছে যারা গাড়ির স্টিয়ারিং চালাচ্ছে, প্যাসেঞ্জার নিয়ে গেছে, বিএ, বিকম, এমএস, এমএ, এমকম করে বসে আছে। আমরা যারা প্যাসেঞ্জার অনেক সময় আমরা ভুল করে বলি এই বেটা ড্রাইভার দ্বারা, আর ওই পরবর্তীকালে এমনও প্যাসেঞ্জার পাই কেউ আবার বলছে ড্রাইভার সাহেব একটু দাঁড়ান, ড্রাইভারটা আপনার করতে হয়েছে। এই যে কোয়ালিটি মেনটেনটা নিজের উপর নির্ভর করে। শুধু শিক্ষা, পুঁথিগত শিক্ষা থাকলে ব্যবহার শেখা যায় না। পুঁথিগত শিক্ষার পাশাপাশি
আমার নৈতিক শিক্ষা, চারিত্রিক শিক্ষা যদি আমার মধ্যে না থাকে তাহলে সেটা পরিস্ফুট হবে না। তখনই আমি আমার মধ্যে যদি সেই নৈতিক শিক্ষা না থাকে আর শুধু পুঁথিগত শিক্ষা থাকে, তাহলে ড্রাইভার দা বলবো না, ড্রাইভার বাবু বা ড্রাইভার সাহেবও বলবো না, এই ড্রাইভার বলবো, সেটাই পরিচয় দেবে আমার বংশ পরিচয়। সুতরাং আমি বলবো আপনারা তাতে কিন্তু বিচলিত হবেন না। আমি বলে দিলাম এই ড্রাইভার দাও, আপনি রাগ করবেন না। আপনি রাগ না করে উনি যেভাবে বলেছেন, আপনি প্রাঞ্জল ভাষায় আপনার মধুর এবং মিষ্টি ব্যবহার দিয়ে তাকে শিক্ষা দিন, যাতে সে আপনার কাছ থেকে শিক্ষা পেয়ে যায়। সে শিক্ষা আপনি দিন। ঘর থেকে বেরিয়ে যখন যাবেন ঈশ্বরকে বলবেন। আমি গতকাল একটা মোবাইলের মধ্যে একটা নিয়ে পেয়েছি, একটা জোকস বলছে, একজন আরেকজনকে প্রশ্ন করছে, এই যে গাড়িটা যাচ্ছে এখানে যদি কন্ডাক্টর যে আছে সে যদি ঘুমিয়ে পড়ে কি হবে? বলছে কন্ডাক্টর যদি ঘুমিয়ে পড়ে তাহলে কারোর টিকিট কাটবে না, কিন্তু ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে তো অনেকের টিকিট কেটে যাবে। সুতরাং গাড়ি যখন আমরা চালাবো তখন যদি অনেক দূর দূরান্ত আমরা দূরপাল্লায় যাই, দূরপাল্লাতেও যাই, অনেক সময় এখান থেকে গুয়াহাটি যাচ্ছি, সকালবেলা এসছি গুয়াহাটি যাবে, মালিক বলছে বিকেলবেলায় যেতে হবে। আপনি আপনার শরীরের উপর নির্ভর করবে। আপনি চিন্তা করবেন আমি বিকেলে যেতে পারবো কিনা, পয়সার পেছনে চলবেন না, পয়সার পেছনে মোটেই চলবেন না। আপনি প্রথম চিন্তা করবেন আমি যে পয়সাটা আছে তার থেকে অনেক বেশি পয়সা আমি কামাতে পারবো যদি আমার জীবন বাঁচে। আপনার হাতে নির্ভর করছে, আপনার হাতে আপনার জীবন নির্ভর করার পাশাপাশি যে প্যাসেঞ্জারদেরকে নিয়ে যাচ্ছেন তাদের জীবনটাও আপনাদের হাতে। তার মানে কি, এখানে উপরে ঈশ্বর আছেন, ওনার হাতে সকলের জীবন, আর গাড়িতে যখন উঠলাম আপনার হাতে সকলের জীবন। সুতরাং সেই সময় আমাকে মনে করতে হবে আমি তো ভগবান নয়, আল্লাহ তালা নয়, কিন্তু আল্লাহ তালার প্রেরিত ফিরিস্তা আমি যেন সবাইকে রক্ষা করে নিয়ে যেতে পারি। যদি রাস্তায় চালিয়ে যাচ্ছেন গাড়ি, কোথাও গিয়ে ঘুম পেয়ে গেছে, প্যাসেঞ্জারকে প্রাণ্য ভাষায় নিস্ত স্বরে অনুরোধ করুন আমার শরীরের অবস্থা ভালো নয়, আধা ঘন্টা আমাকে রেস্ট করতে হবে, গাড়ি সাইড করে দাঁড় করে আপনি রেস্ট করুন, তারপর গাড়ি চালা। নইলে আপনার পাশাপাশি কারণ জীবনের মূল্য আছে, জীবন চলে গেলে কেউ দিতে পারবে না। সেই জীবনের মূল্যটা প্রথমে আপনাদের মূল্যবোধ যেটুকু সেটুকু আপনাদের মনে জাগরিত হতে হবে। পাশাপাশি আপনাদেরকে বলবো, যারা আপনারা ড্রাইভারি করছেন বা স্টিয়ারিং নিয়ে গাড়ি চালাচ্ছেন, স্টিয়ারিং ধরে, আপনারা কিন্তু শ্রমিক পর্যায়ে পড়েন। সুতরাং সরকার বাহাদুর কি করেছেন, শ্রমিকদের উন্নয়নের স্বার্থে, তাদের ছেলেমেয়েদের উন্নয়নের স্বার্থে লেখাপড়া থেকে আরম্ভ করে যে আমরা ইয়েটুকু পাই, স্কলারশিপটুকু পাই, সেটুকু পাওয়ার জন্য লেবার অ্যাসোসিয়েশন আছে, সেখানে আপনারা লেবার কায়েম করুন। আপনাদের ছেলেমেয়েরাও সেখান থেকে স্কলারশিপ পাবে। এই অ্যাসোসিয়েশনের ব্যাংক দিয়ে আপনারা সেগুলো অ্যাপ্লাই করুন, বাৎসরিক সেটা পাওয়া যায়। আপনাদের যাদের ইন্স্যুরেন্স নেই, আপনাদের ইন্স্যুরেন্স ঠিক করে রাখুন। ইন্স্যুরেন্সটা গাড়ি থাকবে, মালিকের লাইফ ইন্স্যুরেন্স থাকবে, আপনার